বাণিজ্য মেলার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প সংখ্যক মুসলমান যারা তারা তাকায় দেখে পুরা বাণিজ্য মেলার মানুষগুলো একজন একজন দুইজন করে বাণিজ্য মেলার মধ্যে ঢুকতেছে। আর মনে মনে তারা চিন্তা করতেছে যে মুহাম্মদ পাগল। আবু জাহেল বলেছে মুহাম্মদ নাকি পাগল, পাগল হইলেও ছোট কোনো পাগল না, মনে হয় বড় কোনো পাগল দেখে আসিয়া আল্লাহর নবীকে এইভাবে যখন একজন দুইজন নয় পাঁচজন করে আমার আপনার নবীর চেহারার সামনে যখন আসতেছে, একজন একজন করে আমার নবীজির চেহারা দেখে মুসলমান হইতেছে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার যুবক, আল্লাহর নবীর চেহারা কেমন সুন্দর ছিল প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষ মুসলমান হইতে যাইতেছে। আল্লাহর নবীর চেহারা কেমন সুন্দর ছিল প্রিয় ভাইরা আমার। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হস্তান্তর করে না, দুধ পান করার পরে যখন হস্তান্তর করে না, ডাক দিয়ে বলে আমেনা তোমার সন্তান মুহাম্মদকে আমি দুধ পান করাইলাম, এই মুহাম্মদের থেকে সুন্দর মানুষ এই মক্কা নগরীতে দেখি নাই। আমেনা ডাক দিয়ে বলে হালিমা তুমি কি বলো, তুমি তো গ্রামের মেয়ে, তুমি তো মক্কা শহরের মধ্যে আসো না, তুমি তো গ্রামের মধ্যে থাকো রে হালিমা। আমি আমেনা মক্কা শহরের মধ্যে ঘোরাফেরা করি, আর মক্কা শহরেতে তাকায় দেখি অনেক মানুষের চেহারা আমার দেখা হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদের থেকে সুন্দর আর কোনো মানুষ দেখি না। সুবহানাল্লাহ। করা আল্লাহর নবীর মা এইভাবে যখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সুন্দরের বর্ণনা করতেছে, এবার হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে ও হালিমা ও আমেনা তোমরা কি আলোচনা করো? ডাক দিয়ে বলে ও মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, আমরা আপনার নাতি মুহাম্মদের সৌন্দর্যের বর্ণনা করতেছি। আমেনা বলে বাবাজান আমার ছেলে মুহাম্মদের থেকে সুন্দর মানুষ আর মক্কা নগরীতে কেউ নাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে ও আব্দুল মুত্তালিব ঠিকই বলেছে আমেনা, আমিও তো তাই বলি, মুহাম্মদের থেকে সুন্দর মানুষ আর মক্কা নগরীতে নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে ও হালিমা ও আমেনা তোমরা তো মক্কার শহর ঘুরে ঘুরে দেখো নাই, আমি আব্দুল মুত্তালিব মক্কার প্রত্যেকটা শহর ঘুরে ঘুরে দেখেছি। আমার নাতি মুহাম্মদের থেকে সুন্দর আর কোনো মানুষ দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও যাও জমিনের মধ্যে যাও, তাকা দেখো ওই যে হালিমা আমার নবীজির সৌন্দর্যের বর্ণনা করতেছে, আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছে, আম্মাজান আমেনা নবীজির সৌন্দর্যের বর্ণনা করতেছে, আব্দুল মুত্তালিব আমার নবীজির সুন্দর বর্ণনা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল তারা নবীজির সৌন্দর্যের আলোচনা করেছে, তুমি কি বলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ এই মক্কা নগরীর এমন কোনো জায়গা নাই আমি জিবরাইল ঘুরে ঘুরে দেখি নাই, আমি দেখতেছি আমার নবী মুহাম্মদের থেকে সুন্দর আর কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল
জিব্রাইল হালিমা বলেছে আমার নবীর থেকে সুন্দর আর কোনো মানুষ এই মক্কা নগরীতে নাই। আমেনা বলেছে মুহাম্মদের থেকে সুন্দর আর কোনো মানুষ নাই। আব্দুল মুত্তালিব বলেছে আমার নবী আমার বন্ধুর থেকে সুন্দর আর কোনো মানুষ নাই। ও জিব্রাইল তুমিও তাই বললা, এর দ্বারা প্রমাণ হয় না, এর দ্বারা লুকায়িত অবস্থায় থাকতে পারে জিব্রাইল। তবে আমি আল্লাহর বয়ান শুনো, এই মক্কা নগরীতে আমার বন্ধুর থেকে সুন্দর করে কোনো মানুষই আমি আল্লাহ বানাই না। আমার নবীজির চেহারা, এত সুন্দর চেহারা দেখে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে। তো আমার আপনার নবী কে যখন পাগল বলে গালি দিল, তখন আমার আপনার নবী কান্দন শুরু করে দিয়েছে, আল্লাহ এই ইসলামের দাওয়াত আমি কেমনে দিব, আমাকে তো পাগল বলে গালি দিতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আপনাকে পাগল বলাটাই ইসলামের অগ্রভূমি হবে। কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীকে এইভাবে যখন ষড়যন্ত্র করতেছে আবু জাহেল, উকবা, সাইবা, আস ইবনে ওয়াইল, তারা পিছনে লেগে আছে আল্লাহ নবীর বিরোধিতা করতে আছে। মক্কা নগরীতে তখন আবু জাহেল, উকবা, সাইবা প্রত্যেক দিন কাবা শরীফের সামনে তারা চাদর বিছিয়ে বসতেন, আর এই চাদর বিছিয়ে বসে নবীজির সমালোচনা করতেন। কি সমালোচনা? আস ইবনে ওয়াইল ছিল পাতি নেতা। দেখবেন কিছু নেতা আছে, এদের সাথে দেখবেন আবার কিছু নেতা ঘুরে, তারা নেতা যা বলে বলে সব ঠিক, আপনি যা বলেন সব ঠিক, ঠিক কইলেও ঠিক, না বেঠিক হইলেও ঠিক, এরকম। তো আস ইবনে ওয়াইল হলো পাতি নেতা। চিন্তা করলেন যে মুহাম্মদের ইসলাম প্রচার করাটা কিভাবে বন্ধ করা, কিছু বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি বের করলেন, মুহাম্মদকে আমরা 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন বাজান? 3টা প্রশ্ন। বললেন যে মুহাম্মদকে 1 নাম্বার প্রশ্ন করব যে তৎকালীন সময় প্রশ্ন করার জন্য যোগ্যতাপূর্ণ মানুষ মক্কা নগরীতে ছিল না। আমার নবীকে প্রশ্ন করব, কেমন প্রশ্ন মনে করেন? তখন তাওরাত, জাবুর, ইনজিলের পণ্ডিত ছিল মদিনাতে। তো মদিনাতে আস ইবনে ওয়াইল মদিনাতে চলে গেলেন, যায়া প্রশ্নের উত্তর আনবেন। মদিনার পণ্ডিতগণ তারা একদিন সারা রাত চিন্তা করলেন যে আস ইবনে ওয়াইল, তুমি তো বলেছ যে মুহাম্মদ লেখাপড়া করেন নাই, মুহাম্মদ একজন মূর্খ মানুষ, সে নবী দাবি করে, এই মুহাম্মদকে কিভাবে আটকানো যায়, কিভাবে প্রশ্ন করা যায়? তো মুহাম্মদকে তোমরা 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিয়া দেয় তাহলে তোমরা দেরি করবা না, তার কাছে মুসলমান হয়ে যাইবা। তো 1 নাম্বার প্রশ্ন বললেন যে 1 নাম্বার প্রশ্ন হলো, একজন ব্যক্তি গোটা পৃথিবীটা ভ্রমণ করেছে, এই ব্যক্তিটার নাম কি? আস্তে আস্তে যদি আমরা বাড়তে থাকি, সংখ্যায় যত মানুষ বাড়বে দেখবেন সফর করার মানুষ তত কমবে। এখানে কিছু মানুষ আছেন যে আমরা পুরা ময়মনসিংহ শহরটা ভ্রমণ করেছি, কিন্তু এমন লোক কম আছে যে পুরা ঢাকা শহর ভ্রমণ করেছে, এরকম কম না? এরিয়া যত বাড়বে মানুষের সংখ্যা তত কমবে। তখন আস ইবনে ওয়াইল মদিনার পণ্ডিতদের কাছ থেকে প্রশ্ন আনলেন যে 1 নাম্বার প্রশ্ন মুহাম্মদকে করবা, যে প্রশ্নটা মুহাম্মদের জন্য প্রযোজ্য। এই প্রশ্নটা হচ্ছে যে একটা ব্যক্তি পুরা পৃথিবীটা ভ্রমণ করেছে এবং সূর্য যেখান থেকে উদিত হয় এবং অস্তমিত স্থান পর্যন্ত, এই স্থান পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দেখাইছেন, এই ব্যক্তিটার নাম কি? 2 নাম্বার প্রশ্ন, প্রিয় ভাইয়েরা আমার, একদল যুবক অনেক দিন যাবত একটা গুহার ভিতরে ঘুমাইছে। আপনারা বলুন, একটা মানুষ কি 3 দিনের বেশি ঘুমাইতে পারে?
3 দিনের বেশি ঘুমাইতে পারে না, শরীর ব্যথা শুরু হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ একদল যুবক গুহার ভিতরে ঘুমাইছে। এই দলটার নাম কি? মুহাম্মদকে প্রশ্ন করবা। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, মানুষের ভিতরে যে রূহটা, এই রূহটা কি, এটা কি জিনিস? এই প্রশ্নটা মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি উত্তর দিতে পারে, দেরি করবা না, তোমরা ঈমান এনে ফেলবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওরে যুবক, আল্লাহর নবীকে মদিনা থেকে যখন প্রশ্নগুলো নিয়ে আসলেন আস ইবনে ওয়াইল, আল্লাহর নবীকে প্রশ্ন করবেন আবু জাহেলের কাছে নিয়ে আসছে প্রশ্নগুলো। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও আস ইবনে ওয়াইল, এই প্রশ্নগুলো যে তুমি নিয়ে আসছো, এই প্রশ্নের উত্তর কি তুমি জানছো নাকি? দুনিয়ার একটা নিয়ম আছে, প্রশ্ন হলো 2 প্রকার। কয় প্রকার বাজান? একটু আওয়াজ দেন। 2 প্রকার। একটা প্রশ্ন হলো আটকানোর প্রশ্ন, আরেকটা হলো জানার প্রশ্ন। আপনি যদি একজন ব্যক্তিকে আটকাইতে চান, তাহলে ওই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে, ঠিক কিনা? আর যদি একজন ব্যক্তির কাছ থেকে আপনি জানার ইচ্ছা হয় প্রশ্ন, তাহলে আপনি বিনয়ের সহিত শুধু প্রশ্ন করলেই হয়। তো আবু জাহেল আস ইবনে ওয়াইলকে প্রশ্ন করলেন, আরে বোকা, মুহাম্মদকে তো আমরা আটকানোর প্রশ্ন করতেছি, তো তুমি কি প্রশ্নের উত্তর জেনে আসছো? না, প্রশ্নের উত্তর তো জানি না। তো তুমি কেন বোকার মতো কাজটা করলা? প্রশ্নের উত্তর জেনে আসো, আর আমি এদিক থেকে আমার বাতিজাকে প্রশ্ন করতে থাকি। প্রিয় ভাইরা আমার, আমার আপনার নবী, রহমতের নবীকে আবু জাহেল, উকবা, শাইবা আল্লাহর নবীকে প্রশ্ন করা শুরু করলেন। ও বাতিজা, তোমার কাছে 3টা প্রশ্ন আমাদের রয়েছে। তোমার বাপদাদার ধর্মের দাওয়াত তুমি দাও, ইসলামের দাওয়াত দাও, তবে 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। আল্লাহর নবী চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, প্রশ্নগুলো কি করে দেখেন। ডাক দিয়ে বলে, ওগো নবীজি, 1 নাম্বার প্রশ্ন হলো, একটা ব্যক্তি পুরা পৃথিবীটা, গোটা পৃথিবীটা ভ্রমণ করেছে, এই ব্যক্তিটার নাম কি বাতিজা? তোমার উত্তর দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন আবু জাহেল আমার আপনার নবীকে করলেন, ও বাতিজা, 2 নাম্বার প্রশ্ন তোমার জন্য। একদল যুবক অনেক দিন যাবৎ, বছর কি বছর, একটা গুহার ভিতরে ঘুমাইছে। ও বাতিজা, এই লোকগুলোর নাম কি, যুবকগুলোর নাম কি? এই প্রশ্নের উত্তরটা তুমি দিবা। বাতিজা, তোমার জন্য 3 নাম্বার প্রশ্ন হলো, রে বাতিজা, মানুষের ভিতরে যে রূহটা আছে, এই রূহটা কি? এই রূহটার জবাব তুমি দিবা। আল্লাহর নবী, রহমতের নবী চাচাকে ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, আপনি তো জানেন গো চাচা, আমি আল্লাহর কথা ছাড়া, আসমানের ফয়সালা ছাড়া আমি কোনো জবাব দেই না গো। ও গো চাচা, আল্লাহর কাছ থেকে যদি ফয়সালা আসে, তখন আমি প্রশ্নের জবাব দিব। আমার আপনার নবী এইভাবে, আল্লাহর নবী যখন আবু জাহেলের জবাবে ডাক দিয়ে বলে, ও চাচা, আমি আপনার কাছ থেকে 1 দিন নয়, 2 দিন নয়, আমি 24 ঘন্টার সময় নিলাম। 24 ঘন্টার ভিতরে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। কতক্ষণ সময় নিলেন? 24 ঘন্টা। আল্লাহর নবী, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, যে আল্লাহর নবী তো 1 ঘন্টা সময় নিতে পারতো, 5 মিনিট সময় নিতে পারতো, তো 24 ঘন্টা সময় কেন নিলেন? আরে উম্মতে মুহাম্মদী, আমাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। কি শিক্ষা বাজান? বর্তমানে আমরা মুসলমান, আরেক মুসলমান, আমরা কর্জা করি না? সমাজের মধ্যে ধার নেই মানুষের কাছ থেকে। তো আল্লাহর নবী এই 24 ঘন্টার সময় নিয়ে মানুষকে বোঝাইলেন, এ আমার উম্মতের দল, তোমরা
কারোর সাথে যদি লেনদেন করো, কারোর সাথে যদি ওয়াদা করো, যদি লাগে তোমার ওয়াদা পূরণ করতে সময় যদি লাগে একদিন, তাহলে তুমি সময় বাড়ায় নিবা। লাগে যদি একদিন সময় নেবা 2 দিন, যদি লাগে 3 দিন নিবা 9 দিন, যাতে তোমার সাথে ওই ব্যক্তির ওয়াদার বরখেলাপ না হয়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী 24টা ঘন্টা সময় নিলেন আর উম্মতি মুহাম্মদীকে বুঝায় দিলেন, উম্মতের দল, তোমরা যখন কোনো মুসলমানের সাথে ওয়াদা আবদ্ধ হয়ে যাও, যখন কোনো মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করো, ওই ব্যক্তিটার কাছ থেকে টাকা পয়সাটা নেওয়ার আগে বাবারে দেখবেন মধুর সম্পর্ক থাকে। টাকা যখন নেয় তখন একদিন নয় 2 দিন নয়, ঘুরাইতে 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 9 দিনের জায়গায় 10 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 1 বছরও চলে যায়, কিন্তু তার সাথে আস্তে আস্তে সম্পর্কটা বঞ্চিত হয়ে যায়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলে, ওরে উম্মতের দল, আমি নবীর কথা যদি মানো, 24টা ঘন্টা যদি সময় নাও, যদি একদিনের বেলায় 2 দিন সময় নাও, 3 দিন যদি লাগে তুমি যদি নেও 2 দিন, ওই ব্যক্তির সাথে প্রথম যেমন সম্পর্ক ছিল, পরে যদি সময় মতো টাকা দিয়ে দাও, এর থেকে মধুর সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর নবী 24 ঘন্টা সময় নিলেন, কিন্তু 24 ঘন্টা সময় নেওয়ার পর আসমান থেকে কোনো ফয়সালা আসে না, আসমান থেকে ওহির কোনো ব্যবস্থা হচ্ছে না। আমার আপনার নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে 14 দিন চলে যাইতেছে, আসমান থেকে কোনো ফয়সালা আসে না। আর এই মক্কা নগরের কাফের বেদিনগুলো আল্লাহর নবীর বিরোধিতা আরো বেশি বেশি করতেছে। আল্লাহর নবীর আপন চাচি উম্মে জামিল, আবু জাহেলের স্ত্রী, এই মহিলাটা বড় পাকনা মহিলা। এই মহিলা পুরা মক্কা নগরীতে ঘুরে ঘুরে মানুষের কাছে বলতেছে, মুহাম্মদের কাছে আগে একজন শয়তান আসতো, জিব্রাইলকে শয়তান বলে বলতেছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, আজকে 14 দিন হয়ে যাইতেছে এই শয়তানটা আসে না। কেমন পাকনা মহিলা, জিব্রাইলকে শয়তান বলে আখ্যায়িত করলেন। আমার আপনার নবী আরো বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, সেজদার মধ্যে পড়ে গিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রহমতের নবী 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 4 দিন নয় 5 দিন নয় 14 দিন নয় 15 দিনের মাথায় চলে গিয়েছে, এখনো পর্যন্ত আসমান থেকে কোনো ওহী আসে না। আল্লাহর নবীর আপন লোকেরা আমার আপনার নবীর বিরোধিতা শুরু করে দিয়েছিল। মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো আসমান থেকে, এই শয়তানটা আজকে 14 দিন 15 দিন হয়ে গেছে, এখনো ওই শয়তানটার আগমন ঘটে না। আর ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার আপনার নবীর নামে মিথ্যা রটনা ভুলিয়ে দিতেছে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এই যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, এই শব্দটা যে কত বেদনাদায়ক, আমি একটু মেসাল দিলে আপনারা বুঝবেন। হয়তোবা আমরা মুহাম্মদের আল্লাহ ভুলে গেছে এটা এমনি বললে আমরা সাধারণভাবে নিতে পারি। মনে করেন আজিজ মল্লের বাজারের মধ্যে একজন ব্যক্তি বয়া চা খাইতেছে, কি চা খাইতেছে। চা খাইতেছে তো আমাদের বর্তমান যে চাষটল, এই চাষটলগুলোর মধ্যে দেখবেন চাষটলটা এত সুন্দর না বাজান, কিন্তু এই চাষটলের মধ্যে দেখবেন 24 ইঞ্চি 32 ইঞ্চি একটা টিভি টানায় রাখছে অনেক সুন্দর করে। কি এই টিভির মধ্যে যে মানুষ তাকায়া কি দেখে আল্লাহ জানে। আমি ছোট্ট মাথায় একটা ব্যাখ্যা বের করছি, যারা এই 24 ইঞ্চি আর এই 50 ইঞ্চি টিভির দিকে রাত্রেবেলা তাকায়া থাকে, এদের বাড়ির দিকটা সুবিধা না, এদের সাংসারিকভাবে এরা সুবিধা না। কারণ কি জানেন,
30 টাকার চা আর চিনি কিনলে স্বামী স্ত্রীর 1 সপ্তাহ চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আর স্বামী আর স্ত্রী চা খাবে আর মধুর সম্পর্ক হবে এবং গল্পগুলো সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে, কোন সুবহানাল্লাহ। আর এই শাস্ত্রের মধ্যে বৈশা দেখবেন, বর্তমান শাস্ত্রগুলোর মধ্যেই ইঞ্জিনিয়ার আছে, অ্যাডভোকেট আছে, ডাক্তার আছে, বিভিন্ন পণ্ডিত আছে, দেখবেন তারা বিভিন্ন সমালোচনা মানুষের করে, গীবত করে। আল্লাহর নবী বলেন গীবত এমন এক খারাপ কাজ, গীবত করা। গীবত করা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এই মানুষের গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকে মহাপাপ। কিন্তু আমরা এটার মধ্যে স্বাদ পেয়ে ফেলেছি। এই শাস্ত্রের মধ্যে বৈশা সারাক্ষণ সময় আমাদের চলে যাচ্ছে, আজান দেয়, সময় কোথায় যায় এটার কোনো খেয়াল নাই। তো শাস্ত্রের মধ্যে বৈশা, আজিত মোল্লার শাস্ত্রের মধ্যে বৈশা চা খাইতেছে আর একটা খবর দেখতেছে, বগার বাজারের পূর্ব দিকে একটা ছোট বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। তো চা খাইতেছে ওই ব্যক্তিটা, দেখবেন চা খাওয়া অবস্থায় বলবে আহ কি, এই উত্তরটা কেন দিবেন? আপনি যে মানুষ, মানবিক দৃষ্টিতে এরকম একটা শব্দ অনিচ্ছাকৃতভাবে অন্তর থেকে চলে আসে, আহ আহারে বাচ্চাটা মারা গেল, মা বাবার অন্তরটা কি কইব, এরকম একটা শব্দ আসে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই শব্দটা যদি অন্যভাবে হয়, এই কাহিনীটা যদি অন্যভাবে হয়, আপনি এই বাজারে বসে চা খাইতেছেন তো খাইতেছেন, একজন আপনাকে ডাক দিয়ে বলল কোথায় গেলেন আপনি, আপনার ছোট ছেলেটা পানিতে পড়ে মারা গেছে। তখন কি আপনি চা খাবেন, নাকি আপনি 4 কাপ ফেলাইয়া দৌড় দিবেন? 4 কাপ ফালাইয়া দৌড় দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রহমতের নবীর বিপক্ষে যখন বিরোধিতা শুরু করলেন, আপন চাচি উম্মে জামিল, এই মহিলাটা বড় পাকনা মহিলা, আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলেন। মুহাম্মদকে তার আল্লাহ ভুলে গেছে, যদি না বলতো তাহলে 1 দিন নয় 2 দিন নয় 24 ঘন্টা চলে গেল, 1 দিন নয় 2 দিন নয় 5 দিন 7 দিন, এইভাবে 14 দিন 15 দিন চলে গেছে। এরপরে এখনো পর্যন্ত কেন ওহী আসে না? এখনো পর্যন্ত কোন জিবরাইল কেন আসে না? আল্লাহর নবী এইভাবে সেজদায় পড়ে কান্না করতেছে আর চোখের পানি ঝরাইতেছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করত। হযরতে আবু বকর মানুষের সমালোচনা শুনতে শুনতে তারা ঘর থেকে বের হয় না, গৃহবন্দী হয়ে গিয়েছে। এইভাবে 14 দিন চলে গেল, আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে না। 15 দিনের মাথায় আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আসার আওয়াজ শোনা যায়। 15 দিন পরে হযরতে জিবরাইল আমার আপনার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, সুবহানাল্লাহ পড়েন। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, জিবরাইল কি হয়েছে তোমার? 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 5 দিন নয় 14 দিন হয়ে গেছে, 15 দিনের মাথায় এখন কেন তুমি জিবরাইল আসলা? ওরে জিবরাইল, তোমার কি আমি নবীর কাছে আসতে মনে চাই না? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি কি বলেন গো নবীজি? আপনি নবীর চেহারা আমি জিব্রাইল বারবার দেখতে মনে চাই গো নবীজি, তবে আপনি নবী জানেন আমি আল্লাহর ইশারা ছাড়া একটা কদম বাড়াই না। আমার আল্লাহ এই 14 দিন এই 15 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইশারা দেয় না, এই জন্য আমি আপনার কাছে আসতে পারি নাই গো নবীজি। নবীজি ডাক দিয়ে বলে, ও জিব্রাইল এই 15 দিন পরে তুমি আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহর নবীর জবাবে ডাক দিয়ে বলে, ও গো নবীজি আপনার কাছে সূরাতুদ দুহা নিয়ে আসছি। 14 দিন সেজদার মধ্যে রাখলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো চাইলে 24 ঘন্টার ভিতরে এই সূরাতুদ দুহা নাজিল করতে পারতেন, কিন্তু 15 দিন কেন নিলেন? 15 দিন সময় কেন নিলেন? মুফাসসিরিন কেরাম বলেন, জিব্রাইল আল্লাহর নবীর জবাবে আল্লাহর নবী যখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আমার আল্লাহ কি আসলে আমার সাথে রাগ করেছে? 24 ঘন্টার সময় নিলাম, 24 ঘন্টার ভিতরে আমার কাছে কোনো ওহির ব্যবস্থা করলো না, 15 দিনের মাথায় তুমি জিব্রাইল আমার কাছে আসলা, এই কারণটা কেন হইল জিব্রাইল? আল্লাহর নবী জবাবে হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনাকে যখন কাফেররা আবু জাহেল, উকবা, শাইবা, আস ইবনে ওয়াইল আপনাকে যখন 3টা প্রশ্ন করলো গো নবীজি, আপনি যখন 24টা ঘন্টা সময় নিলেন, তখন আপনি নবী তাদের জবাবে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেন না। কি ব্যবহার করে নাই? ইনশাআল্লাহ। আমার ওয়াজ কি ভালো লাগতেছে? বুঝতেছেন? চলবো কিছুক্ষণ? আল্লাহ আপনাকে যখন কাফেররা প্রশ্ন করলেন যে মুহাম্মদ এই প্রশ্নের জবাবগুলো দাও, আপনি যখন 24 ঘন্টা সময় নিলেন তখন আপনি বলেন নাই ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে তোমাদের উত্তর দিয়া দিব। এই জন্য 24 ঘন্টার ভিতরে আপনার কাছে ওহী আসে নাই। এই ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য 15 দিন পর্যন্ত আপনার কাছে ওহী আসে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা আমার জন্য, আমাদের জন্য একটা শিক্ষা। কি শিক্ষা? আল্লাহ তাআলা পারতেন 1 ঘন্টার ভিতরে হাবিবকে এই প্রশ্নের জবাবগুলো জানায় দেওয়া। 14 দিন পরে 15 দিন কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম তাফসিরে বাহরে মুঈদের মধ্যে মুফাসসিরিনে কেরাম আলোচনা করেন যে জিনিস যত কষ্ট করে ইনকাম করা হয় এই বস্তুর কদর তত বেশি থাকে। কথা কোন ঠিক কিনা? মনে করেন আপনি আপনার একটা সন্তান হুন্ডা কিনা দিছেন, এই হুন্ডা মনে করলেন চালাইতে চালাইতে এমনভাবে চালা সে বেখাল, নিজের জানটা যে রাখবো এটারও কোনো খেয়াল থাকে না, ঠিক কিনা? কারণ কি জানেন? এটা আপনি যে কিনা দিছেন, আর সে কামাই করে যদি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি আনসারুল ইসলাম সিদ্দিকী সাহেবের আগমন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটু বাড়ি নাকি হুজুরকে একটু 5 মিনিট কষ্ট দিব। তো এই ইনশাআল্লাহর গুরুত্ব বুঝানোর জন্য 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছেন। আর আমার আপনার নবী বলেন, মায়ার নবীর উম্মতেরা, এই ইনশাআল্লাহর গুরুত্বটা আমি নবীর জন্য 15 দিন ওহী বন্ধ রেখেছে, এটা আমি নবীকে বুঝিয়েছেন। আর এই কষ্টটা যখন মায়ার নবীর উম্মতের সামনে পেশ করা হবে তখন তারা এই ইনশাআল্লাহর গুরুত্ব বুঝবে,
তারা যেন কখনো ইনশাআল্লাহ বলে নাই। আজ থেকে গুজিয়ামের মুসলমান আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা যে কোনো কাজ মানুষের সাথে ওয়াদা করলে ইনশাআল্লাহর আমলটুকু করতে রাজি আছেন তো? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীকে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনাকে আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ করেন নাই, আপনার প্রতি গুসা করেন নাই গো নবীজি। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করেছে। আপনি এই সূরাতুদ দুহার তেলাওয়াতটা শুনে নেন। হযরত জিবরাইল আল্লাহর নবীর সামনে সূরাতুদ দুহা এইভাবে পাঠ করে শোনাইলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদ-দুহা, দুহার কসম। দুহা কি বাবা? দুহা অর্থ হলো আলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম যে কসমটা কেটেছেন, এই কসমটা হলো আলোর কসম কেটেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই আলোটা এটা আবার কি? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, যখন সূর্যটা কিরণ হয়ে যায় ফজরের নামাজের পর, সূর্যটা যখন কিরণ হয়ে যায়, আস্তে আস্তে যখন আকাশটা আলো হয়ে যায়, ওই সময়টা ইশরাকের সময়। প্রিয় ভাইয়েরা আমার, মুফাসসিরে কেরাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার উম্মতেরা ওই ফর্সা হয়ে যাওয়ার পরে যদি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে একটা উমরা এবং একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, দ্বিতীয় কসমটা শুনে না, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রজনীর কসম। ওগো নবীজি, নিজুম রজনীটা কি? এই রজনীটা হলো দুনিয়ার লাইনেও মানুষের কাছে দাম, আখিরাতের লাইনেও মানুষের কাছেও দাম। কেমন দাম? প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যখন সারাদিন খেতে কামারে কাজ করে, সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র 10টার পরে মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়, ঘুমাইতে থাকে। যত রাত গভীর হয় ততক্ষণ তার ঘুম বাড়ি হয়। আল্লাহর নবীকে বলেন, এদিক দিয়ে এই সময়টা বড় দামি সময়। যারা আখিরাতের লাইনে চিন্তা করে না, তাদের লাইনে এই সময়টা আরো দামি। মুফাসসিরিনে কেরাম বলেন, কেমন দাম? ওয়াল্লাইলি ইযা সাজা, এই নিজুম রজনীর সময় যদি কোনো ব্যক্তি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলে, ও মায়ার নবীর উম্মতের দল, এই তাহাজ্জুদ নামাজটা আদায় করলে মৃত্যুবরণ করার পর তার কবরটা নূরে আলোকিত হয়ে যায়। আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওয়াদ-দুহা, দুহার কসম গো নবীজি, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রজনীর কসম। ওগো নবীজি, আপনার সঙ্গে আপনার রব রাগ করেন নাই। ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আপনার সঙ্গে আপনার রব রাগ করেন নাই, গুসা করেন নাই। ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াত যখন নাজিল হয়ে গেলেন, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 14 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত সেজদার মধ্যে যখন মাথা রেখেছে, চেহারা মোবারক
যুবক, আল্লাহ নবীর ফর্সা চেহারা লাল হয়ে গিয়েছিল। আর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এ আজ যখন শুনলেন আল্লাহ নবীর চেহারাটা ফর্সা হয়ে যাইতেছে, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনার রব আপনার সাথে রাগ করেন না। 14 দিন পর্যন্ত যে ওহী বন্ধ রেখেছে, আপনাকে রেস্টে রেখেছে গো নবীজি, ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাইছে। ওদিক থেকে সূরা দুহাও নাজিল হয়ে গিয়েছে। মুফাসসিরিন کرام বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আখিরাতে আপনার জন্য কল্যাণ রয়েছে। কেমন কল্যাণ? আখিরাত কল্যাণের ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলেন মা মানাল খায়র, মা মানাল খায়র, খায়রের ব্যাখ্যা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার এমন একটা খায়ের, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওগো নবীজি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসার দান করা হবে। আর এই হাউজে কাউসারের পানি হলো দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি। আর এই পানি যে ব্যক্তি পান করবে 50,000 বছর পানি তিলাস ধরবে না। তো আমার আপনার নবীকে এইভাবে খুশি করাইতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। কাফের বেদিনরা যতই বলুক যে আপনার রব আপনার সাথে রাগ করেছে, আসলেও আপনার সঙ্গে আমি রাগ করি নাই। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য হাউজে কাউসার দান করছে। কোন সুবহানাল্লাহ। আমাদের অন্তরের মধ্যে একটু একটু খোসাইতেছে। 3টা প্রশ্ন কি? 3টা প্রশ্নের উত্তর একটু কয়ে দেই সংক্ষেপে। 3টা প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন করেছিলেন আল্লাহ নবীকে যে একজন মানুষ গোটা পৃথিবীটা ভ্রমণ করেছে মুহাম্মদ, এই প্রশ্নের জবাব দাও। এই প্রশ্নের জবাব হলো জুলকারনাইন। জুলকারনাইনের নাম শুনছেন আপনারা? জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটা ভ্রমণ করিয়েছেন। 2 নাম্বার প্রশ্ন ছিল যে একদল যুবক গুহার ভিতরে অনেক দিন যাবৎ ঘুমিয়েছেন, এদের এই দলটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করে এদের ঘটনা কাহাফের মধ্যে উল্লেখ করেছে। এরা হলো আসহাবে কাহাফ এর যুবকরা, এই গর্তের ভিতরে ঘুমিয়েছিলেন। আর 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ নবীকে যখন প্রশ্ন করেছেন মানুষের রূহটা কি, আল্লাহ তাআলা তখন বলেছে নবী গো, আমি রবের পক্ষ থেকে শুধু জানিয়ে দেন, রূহ মাত্র আল্লাহ তাআলার একটা আদেশ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অল্প সময়ের আলোচনাতে আমরা কিছু জিনিস তো শিখতে পেরেছি নাকি? 1 নাম্বার কি? ওয়াদা ঠিক রাখবেন। 2 নাম্বার ইনশাআল্লাহ পড়বেন। আর এই আলোচনা আমরা কিছু কিছু বুঝেছি যে রাসূলের মহাব্বত এবং ভালোবাসার দরকার, ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা রাসূলকে মহাব্বত করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু যখনই রাগ করতেন, যখনই পেরেশান হইতেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে খুশি করতেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে সহ আমল করার তৌফিক দান করুক।